সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা 11টি বছর অতিক্রান্ত হতে চলল। আর এই মুহূর্তে আপনারা কিন্তু একটা সুখবর পাচ্ছেন যে কাউন্সেলিং পর্ব শুরু করতে যাচ্ছে WBSSC। আপনারা জানেন ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের একটা অর্ডার ছিল, সেই কলকাতা হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে অনেকেই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, অর্থাৎ SLP দায়ের করেছিলেন। এবং সেই প্রথম হিয়ারিংয়ে, সুপ্রিম কোর্টের প্রথম হিয়ারিংয়েই দুটি SLP নিষ্পত্তি হয় এবং দুটি নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে WBSSCর কাছে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না দেখে তারা আইনি পরামর্শ নিয়ে ইতিমধ্যে এই কাউন্সেলিংয়ের নোটিশ প্রকাশ করেছে। তারপর কাউন্সেলিংয়ের যে যাবতীয় তথ্যাদি, স্কুল লিস্ট এবং প্রার্থীদের ওয়েটিং লিস্ট, সেখানে ফাইনাল প্যানেল সব কিছুই প্রকাশ করেছে। এবং ইতিমধ্যে জানেন গত 1 তারিখে যে স্কুল লিস্ট এবং সেই সঙ্গে যে ইন্টিমেশন লেটার ডাউনলোডের লিঙ্ক সব কিছু দেওয়া হয়েছে। আর আজকের থেকে কিন্তু সেই দীর্ঘকাঙ্ক্ষিত যে কাউন্সেলিং পর্ব সেটা শুরু হতে চলছে WBSSCতে। তো আপনারা জানেন 3 তারিখ এবং 4 তারিখ এই দুদিন পুজোর আগে কাউন্সেলিং পর্ব কিছু প্রার্থীর হবে এবং তারপরে 24 তারিখে কিন্তু বাকি প্রার্থীদের যাবতীয় যে কাউন্সেলিং পর্বগুলো আছে সেগুলো সম্পূর্ণ হবে। তো আমরা যতটুকু শুনতে পাচ্ছি, যে সমস্ত প্রার্থী এখনও পর্যন্ত কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারেননি, তাদের কি হবে? ধরুন ইতিমধ্যে 3 তারিখ এবং 4 তারিখের প্রার্থীদের ইন্টিমেশন লেটার ডাউনলোডের ব্যবস্থা করেছে বা ডাউনলোডের লিঙ্ক দিয়েছে WBSSC। আর অপর দিকে যে সমস্ত প্রার্থী বাংলা, জিওগ্রাফি এবং আরও অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেই সমস্ত প্রার্থীদের এখনও পর্যন্ত কিন্তু ইন্টিমেশন লেটার দেওয়া হয়নি। তো আপনারা অপেক্ষা করুন, আজকে না হলে কালকের মধ্যে সম্পূর্ণরূপে পেয়ে যাবেন। এবং যদি আজকে কিংবা কালকে না পান তাহলে অপেক্ষা করতে হবে যে পুজোর পরে অবশ্যই আপনাদের যাবতীয় তথ্যাদি আপলোড করা হবে। তো আপনারা অপেক্ষা করুন, আজ না হলে কাল। তো একটু ওয়েবসাইটের দিকে নজর রাখবেন, তাহলে আশা করি আপনাদের যাবতীয় জিনিসগুলো পেয়ে যেতে পারেন। আর না হলে অবশ্যই আপনারা পুজোর পরেই পেয়ে যাবেন। মোট কথা আপনাদের কাউন্সেলিংয়ের যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে আপনারা অবশ্যই কাউন্সেলিং পর্ব করতে পারবেন। এইদিকে অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা বলছিলেন, তো আমি আপনাদের সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন ধরনের অভিযোগ তুলছেন প্রার্থীরা যারা কাউন্সেলিং পর্ব করতে যাচ্ছেন। অনেকেই বলছেন যে যেই স্কুল লিস্ট দেওয়া হয়েছে সেই স্কুল লিস্টে পর্যাপ্ত পরিমাণে সেই ভ্যাকেন্সি নেই, এই জাতীয় অনেক সমস্যা হচ্ছে। তো আমি তাদের সাজেস্ট করব যে এই ধরনের যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনারা যেহেতু কাউন্সেলিং পর্ব করতে যাচ্ছেন সেখানেই বিষয়টা জানানোর চেষ্টা করবেন। প্রয়োজনে আরও যে যারা মঞ্চের যে সমস্ত যারা রয়েছেন নেতা, তাদেরকে একটু বলার চেষ্টা করবেন যে কেন এরকম হচ্ছে। অবশ্যই তারা যোগাযোগ করার চেষ্টা করবে WBSSCর চেয়ারম্যানের সঙ্গে, অথবা আপনারা চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে পারেন। তো মোট কথা হচ্ছে যে আপনারা যেহেতু স্কুলে আপনাদের শূন্যপদ খুঁজে পাচ্ছেন না, তাই অবশ্যই আপনাদের উচিত সর্বপ্রথম যে টেবিলে আপনারা কাউন্সেলিং করতে যাচ্ছেন সেই টেবিলে জানানো। তারপর আপনাদের উচিত যে এই বিষয়টা সম্পর্কে চেয়ারম্যানকে অবগত করানো। এই বিষয়গুলো করুন, আশা করি এটা সমাধান হয়ে যাবে। তবে অনেকেই নানান ধরনের সংশয় প্রকাশ করছেন যে পুজোর মধ্যে কিভাবে সম্ভব হবে যে স্কুলের হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করার, বা কিভাবে সম্ভব হবে এই কাউন্সেলিং পর্ব সম্পন্ন করা। তো এই বিষয়টা সম্পর্কে আমরা যতটুকু শুনেছিলাম যে সব কিছু ক্রাইটেরিয়া ঠিক থাকলে 4-5 দিনের মধ্যে কাউন্সেলিং পর্ব বা রিকমেন্ডেশন সব কিছুই আপনারা পেয়ে যেতেন। কিন্তু যেহেতু পুজো, তাই পুজোর মধ্যে এটা সেরে উঠবে কি না এটাও কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। তো এই বিষয় নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে
সবিস্তারে জানানোর চেষ্টা করব এবং চেয়ারম্যানের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো যা হোক, এই যে আজকে কাউন্সেলিং পর্ব শুরু হচ্ছে, অবশ্যই একটা খুশির সংবাদ যে 11 বছর পর কোনো একটা নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন হতে চলছে। পৃথিবীর ইতিহাসে মনে হয় এরকম বিরলতম ঘটনা খুবই কম রয়েছে যে দীর্ঘ 11 বছর পর হাজার হাজার চাকুরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারিত হতে চলছে। তো অনেকেই আবার অনেক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তো যা হোক, যারা এই মুহূর্তে কাউন্সেলিং পর্ব সম্পূর্ণ করতে যাচ্ছেন অবশ্যই আপনাদের সাধুবাদ জানাবো, অবশ্যই আপনাদের প্রতি শুভেচ্ছা রইল। এবং যারা এখনও পর্যন্ত ওয়েটিং রয়েছেন আপনারাও অপেক্ষা করুন, আপনাদেরও আশা করি কাউন্সেলিং পর্ব সম্পূর্ণ হবে। যারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন সিট আপডেটের জন্য, তো এই সিট আপডেটের বিষয়টা যে এসএলপিতে যুক্ত রয়েছে সেই এসএলপি কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ওঠেনি বা শুনানি হয়নি। তাই আশা করব যে সিট আপডেট হোক এবং কামনা করব আরও যাতে বেশি পরিমাণে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা চাকুরি পায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটি দেখছেন অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।